আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এত সহজেই কিভাবে অ্যাডস অন রিল পেয়ে গেলাম, এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব আপনাদের সাথে আজকে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছাদ বাগানের কাঁচামরিচ। আমজাদ ভাই সকালবেলা উঠায় নিয়ে আসছে, আর আমি টমেটো নিয়ে আসছিল সাথে। আমি আলাদা করে কাঁচামরিচগুলো বেছে রাখলাম। খুবই মজা এই কাঁচামরিচগুলো, আর ঝাল কিন্তু প্রচুর। এইখানে আমি ঢেঁড়স কেটে নিচ্ছি। আজকে হচ্ছে ডিম দিয়ে একটা নতুন উপায়ে ঢেঁড়স ভাজি করব আমি। তো অলরেডি করছি। একটা ডিম নিয়েছি, তারপর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া, সব ঢেঁড়স কুচির সাথে সুন্দর করে মাখিয়ে তারপরে তেল গরম করে, পরিমাণ মতো তেল গরম করে তেলের ওপর ঢেঁড়সগুলো মাখানো ঢেঁড়সটা দিয়ে দিলাম। এই তো কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে আমি ঢেঁড়স ভাজিটা উঠিয়ে নিলাম। এইভাবে ঢেঁড়স ভাজিটা করলে অন্যরকম একটা মজা হয়, অন্যরকম একটা অন্য একটা টেস্ট হয়, ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। তো ঢেঁড়স ভাজি করে এখানে উঠিয়ে রাখছি আমি বাটিতে করে। আর হচ্ছে আমি আজকে রান্না করব ধুন্দুল সবজি দিয়ে মাছ রান্না করব, রুই মাছ রান্না করব ধুন্দুল সবজি দিয়ে। এই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে ধুন্দুলগুলো কেটে নিচ্ছি আমি। তো আমি কিভাবে এত সহজেই অ্যাডস অন রিল পেয়ে গেলাম, আসলে মোট কথা হলো পেজটা আমার শখের বশেই খোলা প্রথম অবস্থাতে। কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এটা থেকে আর্ন করব বা আর্ন করতে পারবো। তো পেজ খোলার পর কাজ করতে করতে এক সময় মনে হলো যে অনেক আপুরাই পেজ থেকে ইনকাম করছে, আর্ন করছে, আমি কেন পারবো না, দেখি চেষ্টা করে। তো একটু কাজ করা শুরু করলাম। তারপর হচ্ছে রিল দিতাম। রিল খুব কমই দিতাম, আমার ইচ্ছা হলে দিতাম, ইচ্ছা হলে দিতাম না, এরকম বড় ভিডিওই আমি আপলোড করতাম, কিন্তু রিলের প্রতি তেমন একটা গুরুত্ব দিতাম না। একদিন সামিস মম্মি ব্লগ, এই আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকে তাহলে দেখতে পারবে, ওই আপুর কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আপুর কথাগুলো আমার অনেক কাজে লেগেছে। সামিস মম্মি ব্লগ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাকি আপু, ওনার নামও লাকি। যাই হোক, তো আপু আমাকে একদিন বলল যে আপু তুমি রিলের মধ্যে ক্যাপশন দিচ্ছ না কেন? আমি রিল দিতাম কিন্তু ক্যাপশনও দিতাম না রিলে। তো আপু বলার পর থেকে আমি ক্যাপশন দিচ্ছি, তারপরে হচ্ছে নিয়মিত রিল আপলোড করে যাচ্ছি নিয়মিত। তার আগে রিলে এত একটা গুরুত্ব আমি দিইনি। আপু বলার পরে ক্যাপশন দিয়ে রিলগুলো আমি আস্তে আস্তে প্রতিদিনে 4টা থেকে 5টা রিল আপলোড করার চেষ্টা করেছি। 5টা না হলেও 4টা তো দিতামই। তারপর এই তো হঠাৎ করে কালকে দেখি যে আমার অ্যাডস অন রিল চলে আসছে। তো আপু ভাইয়ারা এত ভালো লেগেছে, এটা যে কি ভালো লাগা কাজ করে। আর আমাদের মতো যারা গৃহিণী তাদের তো আরও বেশি ভালো লাগা কাজ করে, কারণ আমরা ঘরে বসে থাকি, আমরা কখনো বেতন কিভাবে পাই, কাজের শেষে কাজ করে, এইটা তো আমরা জানি না। এইটার ফিলিংসটা পুরাই অন্যরকম। আমি এখনও হাতে পাইনি, তারপরেও যাই হোক আস্তে আস্তে আমার ডলার জমা হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে ডলার জমা হচ্ছে। এইটাই যে কত ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগে। তো সবার জন্যই শুভকামনা, সবাই যাতে অ্যাডস অন রিল পেয়ে যান, মনিটাইজেশন পেয়ে যান, সবার জন্য। আর কথা হচ্ছে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আমি মনে করি পেয়েছি। আপনারা যদি সবাই সাপোর্ট না করতেন আমাকে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাকের রহমত। তো আমার রান্না বান্না ছিল এই পর্যন্তই, আর কথা শেয়ার করা।